আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে এমন একটা সেটিং নিয়ে আসছি, যে সেটিংটা হয়তো প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যে ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখে এই ভিডিওটির মধ্যে যা কিছু বলা হয় সে বস্তুটুকু আপনারা গুরুত্ব সহকারে শুনবেন। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। এবং আশা করি আমার চ্যানেলের মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন। তো যাই হোক, আজকের মূল উদ্দেশ্যটা হলো, আমরা হয়তো দিনের পর দিন, রাতের পর রাত আমরা অনেক সময়তে মোবাইল ইউজ করে থাকি। আমাদের অলাগতিয়াল কিছু হয়তো যেগুলো মানে ফটো বা ভিডিওস বা হয়তো ডকুমেন্টস কিছু ধরনের বস্তু থাকে, যেগুলো বস্তু আমরা হয়তো অলাগতিয়ালগুলো ডিলিট করে দিই, তবু কিন্তু আমাদের এই মোবাইলের মধ্যে রয়ে থাকে, যার জন্য আমাদের মোবাইল হ্যাং মারে বা হয়তো আমাদের মোবাইলগুলো অনেক স্লো হয়ে যায়। আমাদের স্টোরেজগুলো হয়তো একটাও ভিডিও থাকে না, তবু কিন্তু স্টোরেজ একদম শেষ হয়ে যায়। তো সেগুলো সমস্যা কোথার থেকে আসে বা হয়তো কি করলে এই সমাধান পেয়ে যাবেন, অবশ্যই সেই কথা নিয়ে আজকে আলোচনা করতেছি। আশা করি আপনারা বুঝবেন। সর্বপ্রথম, আপনি যে কোনো মোবাইল চালান না কেন, প্রত্যেকটা মোবাইলের ক্ষেত্রে আপনি একইভাবে প্রসেস কাম করবেন, ইনশাল্লাহ আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কিছু কিছু মোবাইলের মধ্যে দেখবেন হয়তো ভিডিও থাকে না বা হয়তো কোনো ইমেজ থাকে না বা হয়তো কোনো ধরনের ফটোগ্রাফি থাকে না, তবু কিন্তু তাদের স্টোরেজগুলো একদম ফুল হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের সেটিংসের মধ্যে যাবেন। মোবাইলের সেটিংসের মধ্যে যাওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে আপনি খুঁজে বের করবেন। হয়তো এক এক মোবাইলের মধ্যে এক এক ধরনের হতে পারে, তবে সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটি মোবাইলের মধ্যে সার্চ বারের মধ্যে সেটিংসে হয়তো সার্চ করে আপনি টাইপ করে বের করতে পারেন, কিংবা আপনি স্ক্রল ডাউন করে করে দেখবেন এখানে স্টোরেজ যেখানে রয়েছে স্টোরেজের মধ্যে ক্লিক করবেন। যখন স্টোরেজের মধ্যে ক্লিক করবেন, আপনার যেগুলো ফাইল যেখানে হয়তো ইউজ হয়েছে সেগুলো সম্পূর্ণ এখানে ডিটেলস দেখাবে। যেরকম আমার এখানে দেখাচ্ছে অ্যাপসের মধ্যে আছে দেখুন 43 জিবি, ভিডিওসের মধ্যে আছে 4.8 জিবি, গেমের মধ্যে আছে 1.1 জিবি, বিনের মধ্যে আছে 3.4 জিবি, আদার্সের মধ্যে রয়েছে 353 এমবি, অডিওর মধ্যে রয়েছে 129 এমবি, ইমেজের মধ্যে রয়েছে 105 এমবি এবং ডকুমেন্টসে রয়েছে 15 এমবি। আর অ্যান্ড্রয়েড ফাইল যেটাই আমার কভার করে রেখেছে 9.5 জিবি এবং টেম্পোরারি সিস্টেম ফাইলস যেগুলো হয়তো অদরকারি বা হয়তো কিছু বস্তু আছে দরকারিও আছে, সেগুলোতে খেয়ে রেখেছে আমার 13 জিবি স্টোরেজ রেখেছে। তো এগুলো সম্পূর্ণ দেখে এখান থেকে সর্বপ্রথম আপনার মূল উদ্দেশ্যটা হলো বিন দেখবেন। বিনের মধ্যে আমার এখানে 3.4 জিবি স্টোরেজ রয়েছে। তো এই স্টোরেজটাকে আমি হয়তো খালি করতে পারবো। এখানে আমার দেখাচ্ছে 76 জিবি ইউজেস হয়েছে, 256 জিবি টোটাল আমার মেমোরি। তো আমি যদি এখান থেকে ডিলিট করে দেই, দেখবেন এই যে আমার এই ভিডিওগুলো হয়তো আমি অলরেডি আমার কাজ নেই এইগুলো ভিডিওর, তো অনেকগুলো ভিডিও আছে, সবগুলো আমি এখান থেকে হয়তো অল সিলেক্ট করতে পারবো। এখানে অল সিলেক্ট করে নিলাম। তো অল সিলেক্ট করলে আমার এখান থেকে সম্পূর্ণ ডিলিট করে দেব। কিভাবে ডিলিট করবেন, এখানে নিচের দিকে দেখুন, এই দেখুন আমার এখানে ডেট বাই ডেট, আমার কোন ডেটের মধ্যে এই ভিডিওগুলো আমি ডিলিট করেছিলাম সম্পূর্ণ কিন্তু চলে আসে। তো এখান থেকে আমি ডিলিট অপশনের মধ্যে ক্লিক করে দেব, আবারও ডিলিট করে দেব। দেখুন আমার এখান থেকে 3.4 জিবি কিন্তু স্টোরেজ খালি হয়ে গেল। এখন দেখুন আমার এখানে স্টোরেজটা কত কমে গেল, মানে 76। তো এইভাবে যদি আপনারা আপনার মোবাইলটা যদি চালাতে চান বা হয়তো অ্যান্ড্রয়েড ফোন যদি আপনি ইউজ করতে চান, অবশ্যই এভাবে মাঝে মাঝে যদি আপনারা স্টোরেজগুলো ক্লিয়ার করে রাখেন, অবশ্যই আপনাদের মোবাইলটি হ্যাং মারবে না বা হয়তো স্টোরেজ ফুল হবে না। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে উপকারে আসলো। তো
যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আশা করি পরবর্তীতে নতুন করে অন্য কিছু সেটিংস বা হয়তো অন্য কিছু শিক্ষণীয় কিছু আপনাদের সামনে উপস্থাপনা করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।